আমি যখন আসছিলাম এখানে তখনই শুনলাম এটা সত্যেন চৌধুরী তার নাম। সে একসময় কংগ্রেস করত, আমার সঙ্গে তার খুবই ঘনিষ্ঠতা ছিল, যদিও প্রায় 20 বছর আগে সে আমার সঙ্গে আর তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় কোনো কারণে না। তাদের মনে হয়েছিল সেই সময় আর কংগ্রেস দলের সঙ্গে থাকা ঠিক না। এটা আমার কাছে খুবই দুর্ভাগ্যের এবং এটা আমার কাছে বেদনাদায়ক। জানি না তার কি কারণে তাকে খুন করা হয়েছে বা কিছু, কিন্তু যেহেতু পরিচিত ছিল, খুবই ঘনিষ্ঠ ছিল, এক সময় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিল, স্বাভাবিকভাবে এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি প্রশাসনকে অনুরোধ করব যে নিরপেক্ষ তদন্ত করে খুনিদের বার করুন। আবার বলছি, নিরপেক্ষ তদন্ত করে খুনিদের সন্ধান করুন। বহরমপুর শহরে খুন খারাপি বহুদিন পর আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে। এটা বহরমপুরের শহরবাসীর জন্য নতুন করে উদ্বিগ্নতার কারণ বলে আমি মনে করি। সেখানকার প্রশাসনকে তাই বলবো, দ্রুত ব্যবস্থা নিয়ে বহরমপুর মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনুন, বিশ্বাস ফিরিয়ে আনুন। এই ঘটনা অকস্মাৎ হলেও এই ঘটনা কেন ঘটলো এটা জানা সকলের জন্য জরুরি। যে ঘটনাটা ঘটেছে, সত্যেন চৌধুরী আপনারা সকলেই জানেন যে শহরের একজন প্রভাবশালী নেতা, তৃণমূল কংগ্রেসের, বর্তমানে সে তৃণমূল কংগ্রেসই করছিল। তো আজকে কে বা কারা তাকে তার বাড়ির সামনে থেকেই খুন করেছে আততায়ীরা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা পুলিশ প্রশাসনের কাছে বলবো, যারাই এই ঘটনা ঘটাক না কেন, পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে প্রকৃত দোষী, সেই দোষীদেরকে চিহ্নিতকরণ করে প্রয়োজনীয় যেন শাস্তির বিধান ব্যবস্থা করেন। আমরা নিশ্চয়ই সেই দাবি করব। এবং দেখুন, এই ঘটনা কি খুন এক্ষুনি তো বলা সম্ভব নয় আমার পক্ষে। আপনারা বললেন, আমরা শুনলাম, এবং আমরাও যেহেতু এই এলাকার মানুষ, আমরাও বিষয়টা নজর রাখছি। কারা কিভাবে করেছে, এর পেছনে রাজনীতি আছে না এর পেছনে অন্য কোনো ঘৃণ্য চক্রান্ত আছে, না এর পেছনে আমাদের ওই এলাকাকে আরও বেশি দুর্বল করা, তৃণমূল কংগ্রেসকে, সামনে লোকসভা নির্বাচন আসছে, নির্বাচনের প্রাক্কালে বহরমপুর শহরে একটা নতুন করে তাস সৃষ্টি করা, এই যে কী ঘটনা, এর পেছনে কী চক্রান্ত আছে সঠিকভাবে এক্ষুনি বলা তো সম্ভব নয়। পুলিশ প্রশাসন আছে, তদন্ত করবে, এবং যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে যাবে এবং যে মাথায় কাজ করুক না কেন, সুস্থ ব্রেনে সুন্দরভাবে নিখুঁত পরিকল্পনা করে এই ঘটনা, জঘন্যতম ঘটনা ঘটিয়েছে। আমরা তীব্রভাবে এই ঘটনার নিন্দা করছি এবং দোষী যারা আছেন তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা হয় সেটা নিশ্চয়ই দাবি করব। এবং পাশাপাশি যে সত্যেন চৌধুরী, তার পরিবার পরিজনের পাশে আমরা আছি, সর্বতোভাবে থাকব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই বার্তাই দেন। আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক যারাই আছি না কেন, আজকের এই কঠিনতম দিনে আমরা তার পরিবার পরিজনের পাশে আছি এবং তাদের সমবেদনা জানাই। আগামী দিনে যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে তাদের জন্য কঠোর শাস্তি হয় সেই দাবি আমরা করছি। দেখুন, কোনো মানুষ তো রাজনীতিতে সক্রিয় থাকে, নিষ্ক্রিয় থাকে, তথাপিও কিন্তু পোর্টফোলিও হোল্ড করত। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জেলার এই পোর্টফোলিওটা তার ছিল। যে কমিটি আসুক না কেন, কোনো সময় হয়তো শারীরিক কারণে পিছিয়ে গেছে, কোনো সময় হয়তো কারোর সঙ্গে বনিবনা হচ্ছে না, পিছিয়ে গেছে, কিন্তু সর্বতভাবে তৃণমূল কংগ্রেস করত এবং তৃণমূল কংগ্রেসের উপরে তার আস্থা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তার আস্থা ছিল, এটা আমরা জানি। দেখুন, অনেক দিন তো এই ঘটনা ঘটেনি, কেন খুন হলো, কিভাবে খুন হলো, এই ঘটনা এক্ষুনি আমাদের পক্ষে বলা সম্ভব নয়। কারণ তার শত্রুতা কিভাবে কি হয়েছে, কারা এই ঘটনায় জড়িয়ে আছে, না বহরমপুর শহরে আবার নতুন করে মার্ডার সিন্ডিকেট রাজ চালু হওয়ার একটা পরিকল্পনা করছে, সে সামনে লোকসভা নির্বাচনের প্রাক্কালে শহরে একটা উত্তেজনা তৈরি করা, শহরকে আরও সন্ত্রস্ত তৈরি করা, এটা তাদের চিন্তাভাবনা আছে কি না যারা মার্ডারার, ঠিক বুঝতে পারছে না কারা কীভাবে ঘটিয়েছে। তো যারাই ঘটুক না কেন, আমরা পুলিশ প্রশাসনকে এ ব্যাপারে কঠোর থেকে কঠোরতম যাতে শাস্তি হয় যারা এই ঘটনা ঘটিয়েছে, তার জন্য নিশ্চয়ই সে দাবি রাখব।